পাবনার ঈশ্বরদীতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ইপিজেড হয়ে লালন শাহ সেতুর টোল প্লাজা পর্যন্ত সড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ। পৌর এলাকার অংশে বড় বড় গর্ত আর খানাখন্দে ভোগান্তি নিয়ে চলছে যানবাহন। গত ৭ বছরেও সড়কটি সংস্কার না হয় ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। প্রতিনিধি এ আজাদ হান্নানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদী রেলগেট থেকে তালতলা হয়ে লালন শাহ সেতু সড়কটি ঈশ্বরদী পৌর এলাকা এবং পাকশি ইউনিয়ন এলাকার অন্যতম সড়ক। এই সড়কের রেলগেট থেকে তালতলা অংশ পর্যন্ত গত ৭ বছরেও সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দের। ফলে সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু পানি। বিকল্প না থাকায় চলাচলের অনুপযোগী এই সড়কেই প্রতিদিনই চলাচল করে ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই রাস্তা আজ করে কাল করে প্রতিদিন খালি হয়, কিন্তু আজও রাস্তা খালি রাস্তা কোনোদিনও করে না। এই রাস্তাঘাট ভাঙার কারণে আমাদের এলাকার গাড়ি বেশিরভাগ গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে একটা গাড়ি উল্টি পড়ে গেছে। আমি ৮ বছরে একদিনে এই রাস্তায় কোনোদিনও ভালো দেখি নাই। এত পরিমাণে খারাপ। কিছুদিন আগেও এই রাস্তায় আসতে সময় মনে করেন অটো উল্টে যায়, মারাত্মক অবস্থা। ৩ জন হসপিটালে পাঠানো হয়েছে। এই রাস্তায় বিভিন্ন রিক্সা, ভ্যান, গাড়ি ঘোড়া আসতে লাগে। হুন্ডা অ্যাক্সিডেন্ট, ভ্যানে অ্যাক্সিডেন্ট, অটোতে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। রাস্তার জন্য সবকিছু অসুবিধা, মানুষজনের অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন চলতে পারে না। দুর্নীতিবাজের কারণে এই রাস্তাটা হচ্ছে না। কেন হচ্ছে না? ঠিক আছে, এই জবাব আমরা চাই। এই রাস্তা যারা দেখতে আছে তারা অরিজিনালি অযোগ্য দুর্নীতিবাদ। তারা যদি দুর্নীতিবাদী না হইতো তাহলে এই রাস্তার বেহাল দশা হইতো না। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহন চালকরাও। এই রাস্তায় পুরী এমন কি আছে মেডিকেলেও গেছে। এরকম অবস্থা। অযোগ্য এই এলাকার যেসব কর্মকর্তা আছে সবাই অযোগ্য। এদিকে অবিলম্বে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন ঈশ্বরদী পৌর মেয়র। রাস্তাটা খারাপ রাস্তা, আমরা এটাকে অলরেডি প্রায়োরিটির ভিত্তিতে প্রথম প্রায়োরিটি তালতলা থেকে ইপিজেড আছে, তালতলা থেকে রেলগেট পর্যন্ত। দ্বিতীয় প্রায়োরিটি হলো অনখোলা মোড় থেকে বকুল মোড় পর্যন্ত আমরা দিয়ে দিয়েছি। যদি ১ থেকে ১৬ থেকে পাস হয় ইনশাল্লাহ এই রাস্তাটি শর্টলি টেন্ডার হয়ে যাবে। কেবল আশ্বাস নয়, চলাচলের অনুপযোগী এ সড়কটি সংস্কারে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।